বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। পূর্বের ন্যায় আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার পূর্বে আমি কিছু জিনিস দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন, তাহলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং পরে আমি সেগুলো বিষয়ে বিস্তারিত বলতেছি। তো এখানে দেখুন যে এটি হচ্ছে ডিজি ফুড মানে খাদ্য অধিদপ্তরের যে মেইন ওয়েবসাইটটি সেটি, ঠিক আছে। তো এইখানে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়, মানে এটি কিন্তু কিছুদিন পূর্বে ছিল না। তো এগুলো মানে আপডেট হয়েছে আর কি। এখানে দেখুন যে সচিবের জায়গায় মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি সচিব, প্রাক্তন সচিবগণের তালিকা, মানে ইনি হচ্ছে সচিব। আর এই দেখুন এখানে মহাপরিচালকের জায়গায় এইখানে কিন্তু কোনো মহাপরিচালক দেখাচ্ছে না, এই জায়গাটা ফাঁকা রয়েছে, ঠিক আছে। তো বলছিলাম আমি পূর্বের ভিডিওতে যে ভিতরে অনেক সমস্যা চলতেছে, অনেক ছাঁটাই বাছাই হচ্ছে, ঠিক আছে। দেখবেন যে বাংলাদেশে যেগুলো সরকারি প্রতিষ্ঠান মানে সরকারি মন্ত্রণালয় অধিদপ্তর, দেখবেন যে ম্যাক্সিমাম আপনার 100%-এর ভিতর যে 40 থেকে 45 বা 50% পর্যন্ত লোক ছাঁটাই বাছাই হয়ে গিয়েছে। আমার নিজস্ব জেলারই আপনার পৌরসভার কাউন্সিলর, ওনাকে আজকে মানে আপনার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তো এখন সব জায়গাতে ওরকম চলতেছে। তো এই কারণে হইতেও পারে আপনার এই পরীক্ষাটি হতে দেরি হচ্ছে। আমি অনেক কিছুই কথা বলবো আজকের ভিডিওতে, তো ভিডিওটি একটু ভালো করে দেখবেন। আপনাদেরকে কিছু নোটিশ বোর্ড দেখাবো, তারপরে আমি আমার কথাটি বলবো, ঠিক আছে। এই যে এখানে এই নোটিশটি দেখুন, বাংলাদেশ তাঁত বোর্ড, ঠিক আছে। তাঁত বোর্ডের যে স্থগিত পরীক্ষা করা হয়েছিল যে পরীক্ষাগুলো স্থগিত, তো সেগুলোর আপনার পরীক্ষার আবার ডেট দিয়েছে। এই দেখুন 27/8/2024 তারিখ সকাল 11টায় পরীক্ষা মানে নিবে তারা এই নোটিশে বলেছে, ঠিক আছে। শুধু তাঁত বোর্ড না, আপনার অনেক কিছু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যে দেখিয়েছিলাম যে এই পরীক্ষাগুলো হবে, এবং এখন ক্রমান্বয়ে আস্তে আস্তে অনেক পরীক্ষা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের কাঙ্ক্ষিত খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ডেটও বলে মানে ডেট তো নির্ধারিত আমরা বলতে পারি না, কিন্তু আমি সম্ভাবনা দিয়েছিলাম যে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা সেপ্টেম্বরটাও যাইতে পারে, বাট এই মাসে হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। যদি হইতো তাহলে আপনার যেগুলো স্থগিত সেগুলো শুরু হইতো। উপখাদ্য পরিদর্শক বা খাদ্য পরিদর্শক এমন কোনো পরীক্ষা হইতো না, এটা আমি আগে থেকেও বলে আসছি, ঠিক আছে। কিছু ভণ্ড ইউটিউবার এরকম ছড়াইছে, আমাকে অনেক আসে বলে ভাই 23 তারিখে পরীক্ষা, 30 তারিখে পরীক্ষা, এটি কি সত্যি? কখনোই ভাই এটি সত্যি নিউজ না, আমি পূর্বেও বলেছি, আর আপনারা এখন বুঝতেও পারবেন, দেখতেও পারতেছেন। তো এটি দেখলে অবশ্যই বুঝবেন, ঠিক আছে। এরকম আরেকটি দেখাচ্ছি, সেটি হচ্ছে আপনার এই নিয়োগটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঠিক আছে, যাকে বলেন আপনার বিপিডিবি, ঠিক আছে। এই পরীক্ষার আপনার মৌখিক পরীক্ষা হয়েছিল, সে মৌখিক পরীক্ষার স্থগিত করা হয়েছিল, সে মৌখিক পরীক্ষার আবার এখানে ডেট প্রকাশ করেছে, ঠিক আছে। এখানে আপনার লক্ষ্য করলে দেখবেন যে অনেক পরীক্ষার এরকম ডেট হয়ে যাচ্ছে স্থগিত, সব পরীক্ষাগুলোর, কিন্তু খাদ্য আসতেছে না, ভূমি আসতেছে না, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে। তো আপনারা প্রিপারেশন গ্রহণ করেন, পরীক্ষার প্রস্তুতি নেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। আমার এখানে মানে দুইটি প্রশ্নই ঘুরতেছে, তা হচ্ছে এখানে হইতেও পারে খাদ্য অধিদপ্তরের এখানে অনেক গাফলাতিও আছে, কারণ অনেক অধিদপ্তর আপনার পরীক্ষা স্টার্ট করে দিচ্ছে, কিন্তু তারা মানে কোনো বিষয় গায়ে লাগাচ্ছে না, ঠিক আছে। এটা আমার মনের ওপিনিয়ন্স, আপনারা আবার সিরিয়াসলি নেন না। আবার এমনও হইতে পারে যে তাদের ভিতরে, আমি বলছি আগে, অনেক সমস্যা হয়েছে। ওই আপনাদের এই যে এইখানে এই পদটা দেখেন যে এই যে সচিব, এনাদের এই মহাপরিচালক, ইনি এখানে আবার পদটা ফাঁকা রয়েছে। তো হইতেও পারে যে তাদের ভিতরে অনেক একটি বড় সমস্যা হয়েছে, তার কারণে এরকম হচ্ছে, ঠিক আছে। এই দুটির মধ্যে একটি তো হবে। তো আপনারা টেনশন করিয়েন না, চিন্তা ভাবনা করিয়েন না, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে, এবং দেশের অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে এবং ভালো হয়েছে। ইনশাল্লাহ আশা করা যায় যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব, সব কিছু অনুষ্ঠিত হবে। তো আপনারা অবশ্যই প্রিপারেশন নিন। প্রিপারেশন ছাড়া বর্তমান যে কারিকুলাম বা চাকরির পরীক্ষা সব যত কিছু রয়েছে, সেগুলো প্রিপারেশন ছাড়া সম্ভব না। এখন মেধার ভিত্তিতে চাকরি হবে এমনটাই জানা গেছে, তো দুর্নীতির কোনো সুযোগ নেই। তো আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।